সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, আজকে আমরা 6 সেমিস্টার NEP মাইনরের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করতে চলেছি। এই ভিডিওটা তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, যাই হোক, তোমরা যদি কেউ মনে করো যে 6 সেমিস্টারের মাইনরের সম্পূর্ণ নোট পেতে চাও, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। টোটাল ফিস হচ্ছে 699 টাকা। যাই হোক, চলো আমরা শুরু করি। তোমাদের আর বেশি দিন বাকি নেই, আমাদের সাজেশনটা নিয়ে আসতে একটু লেট হয়ে গেল। যাই হোক, দেখো, প্রথমে আসছি ইউনিট 1। তোমাদের প্রথমে থাকছে হচ্ছে রাজবাহন চরিত। ঠিক আছে, প্রথমে কি থাকছে? প্রথমে ইউনিট 1-এ থাকছে রাজবাহন চরিত। রাজবাহন চরিত থেকে একটা ব্রড কোশ্চেন আর একটা ব্যাখ্যা আসবে। তাহলে কি কি পড়বে? ব্রড কোশ্চেনের মধ্যে থাকছে তোমাদের রাজবাহন চরিত এবং দণ্ডিনাহা পদলালিত্যম। আশা করি এই দুটোর মধ্যে একটা তোমরা পেয়ে যাবে। ওকে, এই ছিল তোমাদের বড় প্রশ্ন। এটা হচ্ছে 10 নম্বর, এটা কিন্তু তোমাদের বাংলাতেই লিখতে হবে। ওকে, এবার আসি হচ্ছে ব্যাখ্যা। একটা ব্যাখ্যা তোমাদের আসবে রাজবন চরিত থেকে, সেটা হবে 5 নম্বর, আর এই ব্যাখ্যাটা তোমাদের কিন্তু বাংলাতেই লিখতে হবে, ঠিক আছে, সংস্কৃতে লিখতে হবে না। এর এর জন্য আমি তোমাদের 5টা ব্যাখ্যা দিয়েছি, আশা করি এর মধ্যে থেকে একটা তোমরা পেয়ে যাবে। যদি মনে করো এটা স্ক্রিনশট নেবে, তাই স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, অথবা আমাদের অ্যাপে এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, চলো, এটা ছিল হচ্ছে রাজবন চরিত। এছাড়া এরপরে তোমাদের আসবে হচ্ছে আহ কিরাতার্জুনিয়াম। কিরাতার্জুনিয়াম থেকে একটা বড় প্রশ্ন, একটা ব্যাখ্যা, ব্যাকরণ সবকিছুই থাকছে এবং শর্ট কোশ্চেনও থাকছে। শর্ট কোশ্চেন তো তোমাদের সাজেশন হিসেবে দেওয়া যায় না। যাই হোক, তবে এখানে আমি বড় প্রশ্ন এবং ব্যাখ্যা নিয়ে তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি কিরাতার্জুনিয়াম থেকে। দেখো, কিরাতার্জুনিয়ামে যে বড় প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যুধিষ্ঠিরের প্রতি বনেচরের উক্তি বা দুর্যোধনের রাজ্য শাসন প্রণালী। আশা করি এই দুটোর মধ্যে থেকে একটা পাবেই। আর আরেকটা হচ্ছে নারকেল ফল সম্মিতম, মানে নারকেল ফলের সঙ্গে তুলনা, বা যাই হোক, ওটা দরকার নেই। এই দুটো পড়ো, আশা করি তোমরা পেয়ে যাবে। আশা করি প্রথম প্রশ্নটাই তোমরা পাবে, যুধিষ্ঠিরের প্রতি বনেচরের উক্তি। এটা ছিল 10 নম্বর, এটাও তোমাদের বাংলাতেই লিখতে হবে। ওকে, এরপরে আসি ব্যাখ্যা। কৃত প্রণামস্য মহিং মহিভুজে, এটা খুব ইম্পর্টেন্ট। যে কটা আমি ব্যাখ্যা তোমাদের দিয়েছি, দেখো, ক্রিয়াসু যুক্ত এই নিপ, এই দুটো আর এই তিনটে, আশা করি এই তিনটের মধ্যে তোমরা এই প্রথম তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আশা করি এই তিনটের মধ্যে তোমরা একটা পেয়ে যাবে। ওকে, এছাড়াও তোমরা কিন্তু এগুলোও পড়বে, তথাপি জিক্সমো। এই চারটে আমি তোমাদের দিয়েছি, এই চারটের মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশন। ওকে, চলো, যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি সম্পূর্ণ নোট পেতে চাও, তাহলেও নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করে, বা আমাদের অ্যাপে, সংস্কৃত কক্ষা অ্যাপেও তোমরা এই সম্পূর্ণ নোট এবং সাজেশন সেখানেও পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা নিতে পারবে। ওকে, আজ এই পর্যন্তই। আরো অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের সামনের আগামী পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো।